কদিন আগে আমরা বলছিলাম তাওহীদুল আসমা ওয়াস সিফাত সম্পর্কে কিছু কথা। তো এই তাওহীদুল আসমা ওয়াস সিফাতের কথা আমরা বলছিলাম যে আল্লাহর কিছু সুন্দর নাম ও গুণাবলী রয়েছে, সেগুলো বিশ্বাস করতে হবে এবং সে অনুযায়ী কি করতে হবে? আমল করতে হবে। আমরা একটি হাদিস বলেছিলাম যে আল্লাহর ৯৯টি নাম রয়েছে, যেই ব্যক্তি এই ৯৯টি নাম মুখস্থ করবেন দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন। তো সেই মুখস্থের ৩টা আমরা ব্যাখ্যা বলেছিলাম। যদি আল্লাহর নাম মুখস্থ করে জান্নাতে যেতে চান তাহলে ৩টা কাজ আপনাকে করতে হবে। ভাই বললেন যে আল্লাহর নামগুলো মুখস্থ করতে হবে, এটা ১ নাম্বার, হেফজ করবেন ৯৯টি নাম। যদিও আল্লাহর নাম ৯৯-এ সীমাবদ্ধ নয়, সেটা দলিল আমরা বলবো ইনশাআল্লাহ আজকে। তো মহান রব্বুল আলামিনের নামগুলো মুখস্থ করলেন, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন, কোরআনে এসেছে, সূরা হাসরের শেষে অনেকগুলো নাম এসেছে। তবে সূরা হাসর সম্পর্কে আমাদের দেশে বেদাতও চালু আছে। প্রত্যেক দিন বাদ ফজর সবাই মিলে সম্মিলিতভাবে সূরা হাসরের লাস্টের কয়েক আয়াত, ৩ আয়াত মনে হয়, এই যে পড়ে, এই সম্মিলিত পড়া এটা বেদাতের অন্তর্ভুক্ত। এটা এইভাবে পড়ার জন্য নয়। আপনি একাকী যদি কোরআন তেলাওয়াত করেন, আপনি সেটা পড়েন, সেটা আপনার ব্যাপার, কিন্তু জিকির হিসাবে সবাই মিলে এটাকে পড়া, এটা বেদাতের অন্তর্ভুক্ত। তো যাই হোক, ওইখানে অনেকগুলো নাম আল্লাহ তাআলা রয়েছে। এছাড়াও মেলা জায়গায় কোরআনের বিভিন্ন স্থানে আল্লাহর নামের উল্লেখ আছে। প্রায় আয়াতগুলো শেষে কান আল্লাহু আলিমান হাকিমা আজিজান হাকিমা ইত্যাদি, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, এই যে নামগুলো আল্লাহ তাআলার উল্লেখ করা আছে, তো এই নামগুলো কি করব? আমরা মুখস্থ করব। এটা হলো ১ নাম্বার। ২ নাম্বার, অর্থ জানতে হবে। কানা হাফেজ হয়ে লাভ নেই, এজন্য আমাদের দেশে ভুল ফতোয়া হয়। মেলা মসজিদের ইমাম সাহেবরা রয়েছেন এমন যে কোরআনের হাফেজ, কিন্তু কোরআনে আল্লাহ কি বলেছেন সেটা তারা জানেন না। এখন ইমাম সাহেবকে তো এলাকার গ্রামের লোকজন মাসলা মাসাইল কি করবে? জিজ্ঞাসা করবেই। তখন তিনি কি করেন? মকসুদুল মুমিনিন, ফাজাইলে আমল, ফাজাইলে সাদাকাত, বেহেশতি দেওর, এগুলো দেখে ফতোয়া দেন, আর এগুলো ভুলে ভরা, ফলে ফতোয়া সঠিক হবে নাকি? কি বলেন? ভুল বই দেখে যখন ফতোয়া দেবে তখন ফতোয়াও কি হবে? ভুল হবে। এই জন্য বিশুদ্ধ কিতাব পড়তে হবে, বিশুদ্ধ কিতাব থেকে ফতোয়া দিতে হবে। তো শুধু হাফেজ হয়েছেন, আলহামদুলিল্লাহ, হাফেজ হওয়া ভালো, কিন্তু হাফেজ হওয়ার সাথে সাথে কোরআনের অর্থ জানতে হবে, হাদিসের অর্থ বুঝতে শিখতে হবে। তো ২ নম্বরে বলছিলাম যে আল্লাহর নামগুলোর অর্থ কি করতে হবে? মুখস্থ করতে হবে। যে আসসালাম মানে শান্তিদাতা, আল গাফুর বা গাফফার মানে ক্ষমাশীল, অধিক ক্ষমাকারী, অধিক ক্ষমাকারী। তারপরে রহমান, দয়ালু, রহিম, মেহেরবান, এগুলোর অর্থ আমাদেরকে প্রত্যেকটারই জানতে হবে। আর ৩ নাম্বার হলো যে সে অনুযায়ী আমল করতে হবে, মানে সে অনুযায়ী আল্লাহকে ডাকতে হবে। আপনি আল্লাহকে ডাকছেন, আল্লাহর গুণাবলী দিয়ে আল্লাহকে ডাকুন। আল্লাহ তুমি দয়াশীল, তুমি মেহেরবান, তুমি আমাকে দয়া করো। এটা আপনার দোয়া কবুলের জন্য অধিক উপযোগী, যে আপনি আল্লাহর ভালো কিছু গুণ কীর্তন করে কি করবেন? দোয়া করবেন। সালাতে বান্দা আল্লাহর কাছে দোয়া করে, সূরাতুল ফাতিহা এটা দোয়া, তাই না? সূরাতুল ফাতিহার অপর নাম কি? সূরাতুদ দোয়া। আপনি এখানে কি করেন? আল্লাহ তাআলা সুন্দরভাবে শিখিয়ে দিয়েছেন, আগে আল্লাহর প্রশংসা করতে হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা করেন, আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এগুলো করার পরে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম শেষ পর্যন্ত। এরপর আপনার প্রার্থনা আপনি করছেন, কিন্তু আগে আপনি গুণকীর্তন করছেন। আপনি একটা লোক, দুনিয়ার একটা উদাহরণ, একটা লোকের বাড়িতে গিয়ে বলছেন, এই ভাই আপনার কোদালটা দেন তো, দেবে? কিরে লোকটার সালাম নাই, খালাম নাই, ভালো মন্দ জিজ্ঞাসা করা কিছু নাই। এই লোক কি পাগল হয়েছে নাকি? আয়সা ডাইরেক্ট আপনার কোদাল দেন তো, আপনার বাটিটা দেন তো, আমার একটু দরকার আছে। এইভাবে চাইলে সহজে মানুষ দেয় না। বরং আপনি বাড়িতে আসবেন, সালাম মুসাফা করবেন, ভাই কেমন আছেন, কি খবর, বাচ্চারা কেমন আছে ইত্যাদি। তারপরে ওই আপনাকে জিজ্ঞাসা করবে যে কি ব্যাপার ভাই, কোনো খেদমত করতে পারি, অথবা কি কিছু দরকার ছিল, কেন আসছেন বলেন। তখন আপনি বলবেন যে ভাই একটু আপনার কোদালটা দরকার ছিল। আরে এটা ব্যাপার হলো, এটা বলতে হবে, নিয়ে যান নিয়ে যান। ঠিক ওই রকমই আপনাকে আল্লাহর কাছে যখন আপনি চাইবেন, আল্লাহর গুণকীর্তন করুন,
আল্লাহর চাইতে গুণকর্তন পাওয়ার, প্রশংসা পাওয়ার হকদার কেউ বেশি আছে? আল্লাহ তিনি এক নম্বরে হকদার প্রশংসা পাওয়ার। মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু আছে কার? আল্লাহর। অতএব সকল নিয়ামতের জন্য আল্লাহর প্রশংসা। এটা প্রথমত কার নিয়ামত? আল্লাহর। অতঃপর আল্লাহ মানুষকে দিয়েছেন, আল্লাহ মানুষকে দিয়েছেন, এরপরে আপনি মানুষের কি করবেন? শুকরিয়া আদা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের শুকরিয়া আদা করতে পারে না, সে আল্লাহর শুকরিয়া আদা করতে পারবে না। কেন পারবে না? কারণ এ ছোট থেকে বড় হয়, তাই না? 1 টাকা হয় কিভাবে? 4টার 25 পয়সা মিলে, সিকি মিলে না 1 টাকা হয়। তো আপনি 25 পয়সা যদি দান করতে না পারেন, আপনার দ্বারা 1 টাকা দান করা সম্ভব? অসম্ভব ব্যাপার। যদি আপনি একদিন 25 পয়সা দান করেন, আর একদিন 50, আর একদিন 1 টাকা আপনি করতে পারবেন। তো যেই লোক মানুষের সামান্য মানুষের শুকরিয়া আদা করতে পারে না, মানুষ তার প্রতি দয়া করেছে, তো আল্লাহর বিশাল দয়ার সে শুকরিয়া কিভাবে আদা করবে? তো এই জন্য আপনি যখন আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার যেই জিনিস দরকার, আল্লাহর সেই নাম, সেই গুণাবলী ধরে আল্লাহকে ডাকুন, তারপর আপনার প্রার্থিত জিনিস আল্লাহর কাছে পেশ করুন। আল্লাহ তুমি আসসালাম, শান্তিদাতা, তুমি একমাত্র শান্তি দিতে পারো, দুনিয়ার কেউ শান্তি দিতে পারে না। আমি অশান্তিতে ভুগছি, তুমি আমাকে শান্তি দাও। আমার টেনশন, আমার যাবতীয় চিন্তা, এগুলো আপনি দূর করে দিন। এগুলো কিভাবে বলবেন? আল্লাহর শান্তির যে নাম আছে, তুমি রহমান, তুমি রহিম, তুমি দয়ালু, তুমি দাতা, তুমি আমাকে অমুক জিনিস দান করো। তো এই আল্লাহর নামগুলো ধরে ধরে আল্লাহকে ডাকতে হবে। আল্লাহর নামগুলো এমনি নয়। মেলা আকীদা বিষয়ক মেলা দল জামাত বের হয়েছে, এমনও দল ও জামাত রয়েছে যারা আল্লাহর নামকে পুরাই অস্বীকার করে। অনেক লোক আছে আল্লাহর সিফাতকে, গুণাবলীকে অস্বীকার করে। অনেক লোক আছে আল্লাহর নামকে স্বীকার করে কিন্তু তার অর্থ স্বীকার করে না। আল্লাহর নামের যদি অর্থ না থাকে তো কিলিবলিঙ্গ নাকি নামগুলোর কোনো ইয়া আছে না, প্রতিক্রিয়া? আল্লাহ তাআলা যে নাম, এই নামগুলো এমনি নাম নয়, এগুলোর কি আছে? তাসির, প্রভাব আছে, ভালো প্রভাব আছে, আবার বিপরীত সাইড এফেক্ট যেটা সেটাও রয়েছে। যেমন কেউ যদি জুলুম করে, তাদের জন্য কি আল্লাহ রহমান রহিম হবেন? তাদের জন্য জব্বার কাহার হয়ে যেতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসিতে, ইন্না রহমাতি সাবাকাত গাযাবি, আমার রহমত, আমার দয়া। তাহলে দয়া করাটা আল্লাহর একটা কি গুণ? আল্লাহর একটা গুণ। এটা আসমা ওয়া সিফাতের অন্তর্ভুক্ত। আমার রহমত, আমার দয়া, সাবাকাত গাযাবি, আমার রাগের আগেই যায়। তাহলে আল্লাহর রহমত কি হয়? আগে আসে। আল্লাহ আগে রহম করেন, দয়া করেন, অসংখ্য নিয়ামত দেন, এগুলো সবই আল্লাহর দয়া। আল্লাহ বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নিয়ামত যদি তোমরা গণনা করতে যাও, শেষ করতে পারবে না। কোন নিয়ামত আল্লাহর গুণে শেষ করব আমরা? সব আল্লাহর নিয়ামত, সবই আমাদের মানুষদের খেদমতের জন্য আল্লাহ কি করে রেখেছেন? নিয়োজিত করে রেখেছেন। তো মহান রব্বুল আলামিন এর নিয়ামতের কি করতে হবে? শুকরিয়া আদা করতে হবে। তো মহান রব্বুল আলামিনের কাছে আপনি যখন কিছু চাইবেন, তখন কি করবেন? প্রশংসা করবেন, আল্লাহর গুণকীর্তন করবেন, নবী ও রাসূলের উপরে সালাত সালাম পেশ করবেন। এরপরে আপনার প্রার্থিত বস্তু আল্লাহর কাছে আপনি চাইবেন। অতঃপর যখন আপনি আবারও দোয়া শেষ করবেন, তখন কি করবেন? আল্লাহর প্রশংসা এবং নবীর উপরে দরুদ পেশ করে আপনার দোয়া কি করবেন? শেষ করবেন। তো যাই হোক, চাওয়ার একটা নিয়ম হলো আল্লাহর নাম ও গুণাবলী দিয়ে প্রশংসা সহকারে আল্লাহর কাছে চাইবেন। তো এই আল্লাহর নাম ও গুণাবলী যেগুলো রয়েছে, 99টি নাম, সেই নামগুলো ধরে আল্লাহর কাছে চাইবেন, আর সেই নামগুলোর অর্থ জানবেন, আর আল্লাহর কাছে সেগুলোর মাধ্যমে প্রার্থনা করবেন।